আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ভয়েস অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শ্রেষ্ঠ কিছু ঘটনা সম্পর্কে। তার বীরত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে শ্রেষ্ঠ বীর হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে তাকে পাহারা দিয়েছেন। সে সময় কাফেরদের বাহিনী ছিল মুসলিমদের 3 গুণ। এই যুদ্ধে যখন মুসলিম বাহিনী কাফের সেনাদের মুখোমুখি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলে প্রথমে দাঁড়ান আবু বকর। আবু বকরের পুত্র আব্দুর রহমান ছিলেন কুরাইশদের পক্ষের যোদ্ধা। পরবর্তীতে মুসলিম হয়ে তিনি সেদিনের ঘটনা বলছিলেন। তিনি দূরে দূরে সরে থাকছিলেন যেন আবু বকর তার সামনে না পড়েন। কিভাবে তিনি তার পিতাকে আঘাত করবেন? আবু বকর শুনে বললেন, আমি তো তোমাকে খুঁজছিলাম, সামনে পেলেই তোমাকে হত্যা করতাম। তিনি এটাই বুঝিয়ে দিলেন যে একজন মুমিনের কাছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা সকল মানবিক স্নেহের উপরে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি কঠোর হলেও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সেজন্য বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে মতামত চাওয়া হলে তিনি তাদের হত্যা না করে মুক্তিপণ দেওয়ার পক্ষ নিলেন। মুসলিমদের তখনকার আর্থিক অবস্থাও তার বিবেচনায় ছিল। বলা হয়েছে বদরের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, আর বদরের ফেরেশতারা অন্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। কারণ এই যুদ্ধ ছিল ইসলাম টিকে থাকার যুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে পৃথক করার যুদ্ধ। উহুদের যুদ্ধের এক পর্যায়ে সকলে পালিয়ে গিয়েছিল। আবু বকরই প্রথম ফিরে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ছিলেন রাসূলের মুখপাত্র। তার হয়ে বিভিন্ন গোত্র প্রতিনিধি ইত্যাদির সাথে কথা বলতেন। তার জ্ঞান, সাহাবাদের মধ্যে কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রে যাকাত দিতে অস্বীকার করার ঘটনা। সে সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিত এমন একটি উটের গলার রশিও দিতে অস্বীকার করে। অথচ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরাও তাদের বিরুদ্ধে কঠোর হতে ইতস্তত করছিলেন। ইসলামকে তিনি সবচেয়ে ভালো বুঝেছিলেন। এই ঘটনা তারই প্রমাণ। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তার এক বান্দাকে বেছে নেওয়ার ইখতিয়ার দিয়েছেন। দুনিয়া অথবা আল্লাহর কাছে যা আছে, সে আল্লাহর কাছে যা আছে তাকেই বেছে নিয়েছে। এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বাভাস, তা একমাত্র আবু বকরই বুঝতে পেরে কেঁদে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু বানাতাম তাহলে আবু বকরকেই বন্ধু বানাতাম। কিন্তু এছাড়া ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধন। আবু বকরের দরজা ছাড়া মসজিদে প্রবেশের আর সকল দরজা বন্ধ করে দাও। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবা ছিল সারগর্ভ, ভাষা শৈলী চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে, তার কাছে সে শিক্ষা আমরা পেতে পারি। হুদায়বিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনক্ষুণ্ণ ছিলেন আবু বকর ছাড়া। আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা থেকে যেটা এসেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফাতার মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয়, এবং সকলেই পরে তা বুঝতে পেরেছেন। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসেবে নিয়োগ দেওয়া হয়। নবীরা যেখানে মারা যান সেখানেই তাদের কবর দেওয়া হয়, একথা আবু বকরই জানিয়েছেন। এবং এভাবে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হবে সে বিতর্কের অবসান ঘটেছে। আর নবীরা যা রেখে যান মৃত্যুর পর তার সদাকা, তা মিরাজ হিসেবে বণ্টিত হয় না, একথাও আবু বকরের কাছ থেকেই সবাই জেনেছে। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার মৃত্যুর পর মিরাজ দাবি করেছিলেন। আবু বকরের জীবনের কিছু বৈশিষ্ট্য যা তাকে অন্যদের চেয়ে আলাদাভাবে চিনিয়ে দেয়। তায়েফ থেকে ফেরার পথে এক রাতে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন বুরাক নামের এক বাহনে করে। সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসাবে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলদের সাথে তার দেখা হয়। তারপর তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহাম্মাদের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। এমন এক সময় এই ঘটনাটি ঘটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালিব মারা গিয়েছেন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন। মক্কাবাসীর অত্যাচার চরমে পৌঁছেছে। তায়েফবাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পারই না, বরং রক্তাক্ত অপমানিত হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রাসূলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শুনে অনেকের
বড়ই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। অনেক মুসলিমই অবিশ্বাস করে কাফির হয়ে গেল। লোকেরা আবু বকরকে জিজ্ঞেস করলো, তুমি কি শুনেছ তোমার বন্ধু কি করেছে? সে বলছে যে সে গত রাতে কাবা থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, উনি যদি এই কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার উপর আল্লাহর কাছ থেকে ওহী আসে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তিনি জানতে পারলেন যে সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাইতুল মুকাদ্দিস ও সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি সিদ্দিক। এভাবেই আবু বকর সিদ্দিক হিসেবে খ্যাতি লাভ করলেন। নবী রাসূলদের পরে সিদ্দিকের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু বলে থাকেন তবে তা সত্যি আবু বকরের কথা থেকে আমরা হাদিসের যাচাইয়ের এই মূলনীতিটি পাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে বা সন্ধ্যায় তাদের বাড়িতে আসতেন। একদিন তিনি দুপুরে এলেন এমন একটা সময়ে যে বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। আবু বকর দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমিও যেতে পারবে। আনন্দে আবু বকর কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন এটাই ছিল তার আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক, ধরা পড়লে অবধারিত মৃত্যু। আগেই আবু বকর হিজরতের জন্য দুটি উট তৈরি করে রেখেছিলেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সে রাতেই তারা বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার অদূরে সাওয়ার পর্বতের গুহায় আশ্রয় নিলেন। সাথে ছিল আবু বকরের কন্যা আসমার বেঁধে দেওয়া কিছু খাবার। 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাত্রে আবু বকরের ছেলে খাবার নিয়ে সেখানে যেতেন ও মক্কার সব খবর দিতেন। আবু বকরের রাখাল ভেড়ার পাল চড়িয়ে রাত্রে ওই পথে ফিরত, পায়ের সব দাগ মুছে দিয়ে। কুরাইশরা এ কয়েকদিন চারদিকে তাদের খুঁজেছে। একসময় তারা গুহার খুব কাছে এসে পড়লো, এমনটি নিচের দিকে তাকালে তাদের দেখে ফেলতো। আবু বকর চিন্তায় অস্থির হয়ে বললেন, আমাদের কি বা করার আছে, আমরা তো মাত্র দুজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি ভুল বলেছো, আমরা 3 জন, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। সত্যিই তারা তাদের খুঁজে পেল না, ফিরে গেল। কুরআনে সূরা তওবার 40 নম্বর আয়াতে এই ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে আল্লাহ তাআলা আবু বকরকে সাহিব অর্থাৎ সাথী হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন যে তিনি হচ্ছেন দুজনের দ্বিতীয়। এরপর তারা একজন বিশ্বস্ত পথ প্রদর্শক নিয়ে যাত্রা করলেন মদিনার পথে। পথে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জিজ্ঞেস করলে আবু বকর বলেছেন, ইনি আমার পথ প্রদর্শক। তার এই কথায় কোনো ভুল ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের পথ প্রদর্শক। হিজরতের দিনগুলোতে আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহচর্যে। আবু বকরের দিনের জ্ঞান ও বুঝ সকলের চেয়ে বেশি ও পূর্ণ হওয়ার কারণ এটাই।